বাঙালি তরুণীর প্রেমের টানে চীনা যুবক দিনাজপুরে করলেন বিয়ে। দিনাজপুরের বিরলে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এক চীনা যুবক। হ্যালো ট্যাগ নামের মোবাইল অ্যাপে পরিচয়, গুগল ট্রান্সলেটে আলাপ, এভাবেই ১ বছরের বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। সেই প্রেমের টানে জিয়াংশু সিটি থেকে উড়ে এসেছেন ইয়াং শাও শাও ২৬ নামের এক চীনা নাগরিক। গত ৪ আগস্ট বাংলাদেশে এসে ৯ আগস্ট সুরভি আক্তার অনিশের নামে এক বাংলাদেশি তরুণীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন এই চীনা নাগরিক। সুরভি বিরল উপজেলার কাজীপাড়া শিমলতলী এলাকার নূর হোসেন বাবুর বড় মেয়ে। ইয়ং শাওয়ের বাবা ইয়াং শি মারা গেছেন, মা লিও ট্যাংহু চীনে থাকেন। সরেজমিনে সুরভির বাড়িতে গিয়ে দেখা যায় আশেপাশের গ্রাম থেকে নারী, পুরুষ ও শিশু, বয়স্ক সবাই ভিড় করছেন নতুন বিদেশি জামাইকে দেখতে। কেউ কথা বলার চেষ্টা করছেন, ইয়াং শাও মোবাইল ট্রান্সলেটে উত্তর দিচ্ছেন। অনেকে আবার সেলফি তুলছেন, ভিডিও করছেন। প্রেম ও বিয়ে নিয়ে সুরভি আক্তার বলেন, হ্যালো ট্যাগ নামে একটি অ্যাপসের মাধ্যমে আমাদের পরিচয় হয়, তারপর শুরু হয় কথা। একসময় শুরু হয় মন দেয়া নেয়া। আমাদের সম্পর্কের বয়স ১ বছর। পরে সে বাংলাদেশে এসে আমাকে বিয়ে করতে চায়। আমি তাকে জানাই, যদি আমার ধর্ম গ্রহণ করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। পরে সে বাংলাদেশে আসে এবং আমাকে বিয়ে করে। আমার পরিবার ও এলাকাবাসী অত্যন্ত খুশি। সুরভির ছোট বোন রিয়া আক্তার বলেন, আমি খুব খুশি হয়েছি। আমার দুলাভাই চীনা নাগরিক, এটা আমার কাছে গর্ব করার মতো, কারণ আমার বোনের ভালোবাসার টানে বাংলাদেশে এসে এবং বিয়ে করেছে। আমি দুলাভাইয়ের সঙ্গে মোবাইল ট্রান্সলেটের ব্যবহার করে কথা বলেছি। আমার পরিবারের সবাই খুশি হয়েছে। সুরভির বাবা নূর হোসেন বাবু বলেন, আমার ২ মেয়ে, তারা মায়ের সঙ্গে ঢাকায় থাকে। আমার বড় মেয়ের সঙ্গে চীনা নাগরিকের পরিচয় হয় এবং তারা একে অপরকে পছন্দ করে। বাংলাদেশে এসে সে আমার মেয়েকে বিয়ে করেছে। এটা জানার পর ৯ আগস্ট আমি তাদের ঢাকার গাজীপুর থেকে দিনাজপুরে নিয়ে এসেছি। স্থানীয় সিরাজুল ইসলাম বলেন, আমাদের এলাকায় বিদেশি জামাই বিষয়টি অবশ্যই ভালো এবং গর্ব করার মতো। ইতোমধ্যে অনেকে আসছেন, দেখছেন, কথা বলছেন, ভালো লাগছে। আগে তো টিভিতে দেখেছি বিদেশি জামাই, আর এখন আমাদের এলাকায় বিদেশি জামাই এসেছে।